লম্বা কথা বলতে চাই না, শুধুমাত্র কেবলমাত্র একটা মেসেজ আপনাদের পর্যন্ত পৌঁছিয়ে দিতে চাই। মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর মানুষ যেই দেশেরই হোক, যেই রঙের, যেই কালারের, যেই সভ্যতার, যেই ভাষারই হোক না কেন, যেই এরিয়ারই হোক না কেন, যে কান্ট্রির হোক না কেন, যে চেয়ারের, যে পাওয়ারেরই হোক না কেন, যদি কেউ আল্লাহকে পেতে চায়, জান্নাতে যেতে চায়, তার জন্য দুইটা জিনিস লাগবেই লাগবে। কোনো একটাকে ছেড়ে দিয়ে কখনো আল্লাহ পাওয়া আর জান্নাতে যাওয়া যায় না। এই দুই জিনিসের এক নম্বর হলো কোরআন, দ্বিতীয় নম্বর হাদিস। আমি আজকে হাদিস আর সুন্নাহ এটা নিয়ে আলোচনা করব না। আমার আজকের আলোচনা শুধুই কোরআনকে নিয়ে। কোরআন ছাড়া, কোরআনকে বাইপাস করে, মাইনাস করে মুসলিম জাতি যতই তথ্য প্রযুক্তি আর টেকনোলজিতে বিশ্বসেরা হোক, কোনোদিনও অস্তিত্ব টিকাইতে পারবে না। আর কোরআন যতদিন পর্যন্ত মিয়া মিয়া ধরে রাখবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানদের উপরে জয়ী হতে পারবে না। এটা আমরা যদিও না জানি, আমাদের শত্রু ইহুদিরা খুব ভালো জানে, মুশরিকরা খুব ভালো জানে। এই জন্য আমাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করবার জন্য হাজারো ষড়যন্ত্রের জাল নতুন নতুন তৈরি হচ্ছে। ইদানিংকালে এক সিরিয়াস জাল পাতা হয়েছে মুসলমানদেরকে কোরআন থেকে ছিন্ন করার জন্য। সেই জালটা পাতানো হয়েছে আমার মতো আমার আর এক ভাইকে দিয়ে। দাম হামরঙ্গ জমিন, সিরিয়াস সূক্ষ্ম জাল পাতানো হয়েছে আমাকে কোরআন থেকে ছিন্ন করবার জন্য। কোরআন থেকে আমাকে দূরে সরাইতে না পারলে কোনো সমক্ষমতা, কোনো পাওয়ার কিছু দিয়েই আমাকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। আমাদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্য আমার ভাইকে দিয়েই জাল পাতিয়েছে। সেই জাল ধারাবাহিক ফতুয়া, এখন সিরিজ ফতুয়া তাদের মুখ থেকে বের হচ্ছে। এ ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে। এক নম্বরের ফতুয়া হলো তাদের কোরআন থেকে আমাদেরকে ছিন্ন করার এক নম্বরের কৌশল। তারা একটা ফতুয়া দিচ্ছে কি, কোরআনুল কারীমকে টাচ করতে, মাস করতে, ধুইতে, ধরতে আর ছুঁইতে কোনো ওযুর দরকার নাই। এই ফতুয়া আপনাদের কানে আসে নাই এখনো? এ জাতীয় ফতুয়া যে ফ্লাশ হয়েছে, বের হচ্ছে, এটি আপনাদের কানে এখনো পৌঁছেনি। না পৌঁছলে না পৌঁছুক, এটাই আমরা চাই। ফতুয়া তারা দিচ্ছে কোরআন শরীফ টাচ করতে, মাস করতে ওযুর দরকার নাই। এ কথা বলার উদ্দেশ্য, এ কথা বলার রেজাল্ট কি খুব ভালো করে বুঝবেন। এ কথা বলার রেজাল্ট হলো আগামী প্রজন্মের দিল থেকে কোরআনে পাকের আজমত আর মুহাব্বতকে দূর করে দিতে চায়। কোরআন শরীফ ধরতে, ছুঁইতে, টাচ করতে, মাস করতে ওযুর দরকার নাই। তার রেজাল্ট হলো যে কোরআন আর অন্য কিতাবের মধ্যে কোনো পার্থক্য নেই। অন্য কিতাব ধরতে যেমন ওযু লাগে না, এটা ধরতেও তেমন ওযু লাগে না। ইতিমধ্যে এই জাতীয় একটা কথা একজনের মুখ থেকে মুখ ফসকে বের হয়ে গেছে। কোনো একজন লেকচারার লেকচার দিতে বলেই ফেলেছেন, এই যে বইটা, এই বই আর কোরআন বই সেম সেম বলে ফেলেছে। আমি যেটা বলেছি এটাই তাদের মুখ থেকে এখন বেরিয়ে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, আসলেই কি কোরআন অন্য বইয়ের মতো? নাটা আসতে হয়েছে। ওরা যেইভাবে আমাদের অন্তর থেকে কোরআনের আজমতকে বিদায় করতে চায়, এ জাতীয় শব্দ আমাদের কানে আসা মাত্র হাজার পাওয়ার এটাকে রিটার্ন ওদের নাক যেতে মেরে দিতে হবে। কোরআন কি আসলেই অন্য বইয়ের মতো? কখনোই না। তামাম পৃথিবীর বইগুলি প্রথমত দুই প্রকার। একটা আসমানি বই, কুতুবে সামাবিয়া, আর একটা হলো জবিরের বই। একটা হলো আল্লাহ পাকের রচনা, আর একটা হলো বান্দার রচনা। বলুন তো দেখি, এই দুই প্রকার কি সেম সেম হবে কোনোদিন? কখনোই না। আসমানি কিতাব যেগুলি, এগুলির দাম তো বেশি হবেই, এটা একদম সবাই বুঝবে। এখন আসমানি কিতাব যেগুলি আছে, এগুলি আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। 100টা ছোট কিতাব, আর 4টা হলো, কথা বলেন না, বড় কিতাব। আসমানি কিতাব সবগুলি, কিন্তু ছোটগুলির মর্যাদা বড়দার তুলনামূলক কম।
ছোটগুলার তুলনায় বড়টার মর্যাদা বেশি। এই দুই প্রকার সমান সমান নয়। যেই চারটা বড়, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, এখানে আবার দুই প্রকার। এই চারটাও আবার দুই প্রকার। কি? তিনটা হলো লৌহে মাহফুজের ভাষা থেকে তর্জমা করা, ভাষান্তরিত। আর একটা মাত্র কিতাব, যেটা একদিক থেকে কিতাবুল্লাহ, অপর দিক থেকে কালামুল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। এ পৃথিবীর মানুষ, তোমরা তো কত কিছু দিয়ে বরকত হাসিল করো। আমি রাসূল বলছি, তোমরা আল্লাহর কোরআন দিয়ে বরকত হাসিল করো। কেন? কোরআন আল্লাহ পাকের কালাম, তার জবান থেকে বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আর তিনটা, ওটা বড় হলেও এগুলি শুধুমাত্র কেবলমাত্র কিতাবুল্লাহ আর কোরআনুল কারীম, কিতাবুল্লাহর সাথে সাথে কালামুল্লাহ। এ কারণে আর তিনটাও কোরআনে পাকের সমপরিমাণ হতে পারে না। তাহলে আসমানি গ্রন্থ যেগুলি আছে, এগুলিও তো কোনো একটা কোরআনের সমপরিমাণ না। তাহলে মানব রচিত কিতাব আর কোরআন সমান হয় কেমনে? এই কথা বলে মূলত মানুষ কেউ কাউকে মানতে চাইলে আগে তার প্রতি আজমত, মোহাব্বত তৈরি হতে হয়, তারপরে মানুষ তাকে মানে। যার প্রতি মোহাব্বত নাই, যার আজমত নাই, তার কথা শুনতে কেউ রাজি নাই, মানতেও রাজি নাই। এই কোরআন কাজ করতে, মাস করতে ওজুর দরকার নাই, এ কথা বলে মুসলিম তরুণদের অন্তর থেকে, সামনের নতুন প্রজন্মদের দিল থেকে আল্লাহর কোরআনের মোহাব্বতটা দূর করে দিতে চায়। কোরআনের মোহাব্বত যখন দূর হবে, তখন কোরআন থেকে তাদেরকে ছিন্ন করা সহজ হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনকে কে ধরতে পারবে, কে ধরতে পারবে না, এ ব্যাপারে কোরআনের কোনো বক্তব্য আছে না? নাই? আছে। আল্লাহ পাক কি বলেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন নিজেই বলতেছে যে আমাকে টাচ করতে পারবে কেবলমাত্র পূর্ণ পবিত্রতা অর্জনকারী, তাছাড়া কেউ টাচ করতে পারবে না। এখন আমাদের ওই ভাইয়েরা, যাদেরকে দিয়া কোরআন থেকে আমাদেরকে দূরে সরাবার ষড়যন্ত্রের কাজ করতেছে ইহুদিরা, তারা ব্যাখ্যা দিচ্ছে এই আয়াতের। কি ব্যাখ্যা দেয়? ওদের ব্যাখ্যা শুনে আমাদের হাসি আসে। কি ব্যাখ্যা? বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বলে যেটা যেই কোরআন বুঝানো হয়েছে এটা আমাদের কাছে কাগজে সাফা এই কোরআন মাসহাফ, এটা না তো কোনটা? কয় লৌহে মাহফুজেরটা। একটু হাসলেন না আপনারা? একটু হাসেন। আপনারা বলেন তো দেখি, তাদের বক্তব্য অনুযায়ী যদি ওই কোরআন শরীফ হয়ে থাকে, তাহলে আমরা ওই বন্ধুদেরকে বলতে চাই, ও দোস্ত, কোরআন তো বলল পূর্ণ পবিত্রতা যে অর্জন করে নাই সে টাচ করতে পারবে না। তার মানে যে পূর্ণ অপবিত্রতা অর্জন করেছে সে টাচ করতে পারবে। তাহলে আমরা বলতে চাই, কোরআন তো বলল যে কারো অজু না থাকলে সে অজু করলেই কোরআন শরীফ টাচ করতে পারবে। আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা যেহেতু এই কোরআন না ওই কোরআন বলতেছেন, তাহলে আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনাদেরকে নর্মাল পানি দিয়ে অজু না করায়া জমজমের পানি দিয়া ৭০,০০০ বার গোসল করায়া যদি পূর্ণ পবিত্রতার উপরে ৭০,০০০% বাড়াইয়া দেই, এরপরেও কি ওই কোরআন টাচ করার সক্ষমতা আপনাদের আছে? ওই কোরআন টাচ করার সক্ষমতা আছে? তাহলে কোরআন তো বলল যে আমাকে পূর্ণ পবিত্রতা অর্জন করলে ধরতে পারবে। তাহলে এটা কি ওই কোরআন না এই কোরআন? কথা বলেন, ওই কোরআন না এই কোরআন? বুঝেন তাদের জাহালতটা কি পরিমাণের, মূর্খতাটা কি পরিমাণের। এজন্য আমাদের বুজুর্গরা বলেন, যারা বলে কোরআন না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, তারা হয়তো বদ্দিন, না হয় জাহেল, অথবা উভয়টি। আল্লাহু আকবার বলেন। আমাদের বড়দের কত সুন্দর গবেষিত কথা, কত গভীরভাবে গবেষিত কথা। মুহতারাম হাজরিন, দ্বিতীয় নাম্বার আল্লাহর কোরআন থেকে আমাদেরকে দূরে সরাবার তাদের সিরিজ ফতুয়া। দ্বিতীয় নাম্বারের ফতুয়া হলো, কোরআন শরীফ বুঝিয়েই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। আর একটু জোরে বলেন। তারা বলতেছে কোরআন শরীফ বুঝিয়েই পড়তে হবে, না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। আপনারা কি এই কথার সাথে একমত?
আমরা বলতে চাই কোরআনুল কারীমের ব্যাপারে তাদের দুইটা কথা। একটা হলো কোরআন বুঝে পড়তে হবে, এ ব্যাপারে আমরাও একমত, কিন্তু না বুঝে পড়লে কোনো নেকি নাই, এই কথার সাথে আমরা একমত হতে পারবো না। কেন? কারণ তারা তো ইসলামিক স্কলার, তাদের কথায়, তাদের ভাষায়, তাদের দাবিতে। ইসলামিক স্কলারদেরকে কোরআন শরীফ বুঝে পড়লে নেকি না না বুঝে পড়লে নেকি, এটা তাদেরকে জিজ্ঞাসা করার আগে কোরআন যার উপরে নাজিল হয়েছে তাকেই জিজ্ঞাসা করি। কথা বলেন, কথা বলেন। যার উপরে কোরআন নাজিল হয়েছে দেখি উনি কি বলেন, না বুঝে পড়লে নেকি আছে না নাই। উনি যদি বলেন না বুঝে পড়লে নেকি আছে, তাহলে তার এই ফতোয়ার বিরুদ্ধে গুটি কয়েক ভ্রষ্ট ইসলামিক স্কলারের বক্তব্য কেন? তামাম দুনিয়ার সব আলেম সুন্নি ওয়াহাবি ইহাবি যা আছে সবগুলো যদি একত্রিত হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফতোয়ার, স্পষ্ট ফতোয়ার বিরুদ্ধে কোনো ফতোয়া দেয়, দুনিয়ার সব মোল্লাদের ফতোয়া বাতিল, পয়গম্বরের ফতোয়াই রাইট। এটাই তো সিস্টেম, এটাই তো নিয়ম, এটাই তো কানুন। গুটি কয়েক তথাকথিত ইসলামিক স্কলারদের এই বক্তব্যের বিপরীতে পয়গম্বরের বক্তব্য কি? আমি খুতবার ভিতরে হাদিস পড়েছি, সহিহ হাদিস। আমি যে হাদিস পড়েছি এটা সহিহ হাদিস। নবীজি বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসান। যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়ে তাকে একটা হাসানা দেওয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। হাসানা, কোরআন শরীফ পড়লে যে হাসানা দেওয়া হয়, এই হাসানা এটা 10 নেকি সমান। সুবহানাল্লাহ বললেন না? যে কয় নেকি সমান? এরপরে নবীজি কি বলেন? লা কুলু আলিফ লাম মিম হারফুন। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম সবগুলা মিলা একটা অক্ষর, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বরং আলিফ লাম মিম তিনটা অক্ষর। সুতরাং যে ব্যক্তি আলিফ লাম মিম পড়লো তার আমল নামায় কমপক্ষে কয় নেকি? 30 নেকি। এ ফতোয়া ইসলামিক স্কলারদের না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলেন তো দেখি, এখানে বুঝে পড়তে হবে এ কথা আছে? নাই। কিন্তু আপনারা যদি ওদের কাছে বলেন এ কথা, তাহলে ওরা বলবে না বুঝে পড়তে হবে, এটাও তো এখানে নাই। বুঝে পড়তে হবে এই কথা যেমন এখানে নাই, না বুঝে পড়লে নেকি হবে এটাও তো এখানে নাই। আপনারা তখন উত্তর দিবেন, এ হাদিসের মধ্যে না পড়ে না বুঝে পড়লেও নেকি আছে, এই কথাটা এখানে আছে, কিন্তু ওই পর্যন্ত বোঝার যোগ্যতা তোমাদের হয় না। আমি আপনাদেরকে আমার জীবনের একটা মিসাল দেই, তারপরে হাদিসটা কোথায় না বুঝে পড়ার কথা আছে হাদিসে আপনাদেরকে পরে বুঝে। আমার প্রোগ্রাম, আমি তো সিরাজগঞ্জের মানুষ, এখনো সিরাজগঞ্জে আমার ফ্যামিলি, ঘর বাড়ি, আমি ওখানে থাকি। তো সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া অথবা নরসিংদীতে একটা প্রোগ্রাম সিরাজগঞ্জ থেকে আসতে, তো ঢাকা শহরের গাজীপুরের লম্বা জ্যাম পেরিয়ে আমাকে আসতে হয়, অনেক কষ্ট। তো ভোগরা বাইপাস নামে একটা জায়গা আছে গাজীপুরে, ভোগরা বাইপাস। ওই বাইপাস হয়ে আসতেছি, আসরের টাইম, এত জম্বা জ্যাম, নামাজ জামাতের সাথে পড়ার কোনো সুযোগ নেই, মানে গাড়ি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। চলতে 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 এক পর্যায়ে জ্যাম ছেড়ে গেল। পরে বাম পাশে একটা মসজিদ দেখলাম, ড্রাইভারকে বললাম দাঁড়াও, এখানে আগে সালাত আদায় করি, আগে আল্লাহর সাথে মহাব্বত করি, তারপরে রাস্তা চলি। তো পরে নামাজ পড়তে ঢুকতেছি, যেহেতু সময় অনেক পেরিয়ে গেছে, আগে আগে যেতে হবে, এই জন্য পেশাবের তাকাজা আছে, কিন্তু চিন্তা করলাম না, পেশাব পরেই করবো না, আগে মাহফিলের ওখানে যাই। তো আমার ওযু ছিল, ওই অবস্থায় 2 রাকাত নামাজ আমি পড়ে ফেলছি কসর। এখন নামাজ পড়ে আমি চলে আসছি তড়া করে, কিন্তু আমার ড্রাইভার ততক্ষণে দেখি মাত্র ওযু শেষ করে। তাহলে ওর তো ওযুর পরে সালাত আছে, তারপরে ও গাড়িতে উঠবো, ছাড়া তো আমি অচল। পরে দেখলাম ও যেহেতু নামাজ পড়বে তারপরে গাড়িতে উঠবে, তাহলে আমি একটু ইস্তিনজাটা সেরে নিই। ইস্তিনজা সারার জন্য মসজিদের এদিকে ওদিকে ওয়াশরুম খুঁজতেছিলাম, বাইতুল খালা, কিন্তু পাইতেছিলাম না। দেখি যে উত্তর সাইডে চিপায় একটা গলি আছে, ও গলির ভিতর দিয়ে ঢুকলাম। ঢুকতে 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 একেবারে পশ্চিম কর্নার পর্যন্ত চলে গেলাম। ডান বামে চোখ ফিরাইলাম, কোথাও কোনো ওয়াশরুম নেই, বাইতুল খালা নেই। পরে আমি চলে আসলাম, গাড়িতে যখন উঠবো ড্রাইভার এতক্ষণে নামাজ হয়ে গেছে। তো ড্রাইভারকে বললাম, এই দেখছো এত সুন্দর মসজিদ, অথচ একটা ওয়াশরুম নাই, কি আসছে যে কথা। ওই ছেলে আমাকে বলে, ড্রাইভার, হুজুর ওয়াশরুম আছে তো? এই মেয়ে কোথায় আছে? কই না হুজুর আছে, ফাইন ওয়াশরুম, খুব সুন্দর। বললাম কই আছে? বলে হুজুরে যে এই গলি দিয়ে আসতাম। বললাম মিয়া, ওই গলি দিয়েই তো আমি গিয়ে ঘুরে আসলাম, ওই গলি দিয়েই তো আমি গিয়ে ঘুরে আসলাম। ও তখন মুস্কি হেসে আমার হাতটা ধরলো, ধরে আমাকে হাত ধরে নিয়ে গেল।
আমি যতদূর পর্যন্ত গেছি ওই পর্যন্ত আসলেও টয়লেট নাই, বাইতুল খালা নেই। ওখান থেকে টার্নিং নিয়ে একটু ঘুরে আর একদিকে বেশ কিছু রাস্তা যাওয়ার পরে দেখি আল্লাহ, টয়লেট তো টয়লেট, এটা আরাম করার মতো জায়গা। টয়লেট তো টয়লেট, আরামও করা যাবে, মানে এতটাই নিট এন্ড ক্লিন, খুব স্বচ্ছ, ভালো, ফ্রেশ, ময়লা টয়লা নাই, গন্ধ নেই। এখন আপনারা বলেন তো দেখি, আমি যদি এই কথাটা ড্রাইভারের সাথে শেয়ার না করতাম, পরবর্তী যদি আমার কোনো এক বন্ধু এই রাস্তা দিয়ে ঢুকে আমাকে ফোন দিয়ে বলতো, দোস্ত তুমি কোথায়? বলে আমি তো বগুড়া বাইপাসে নরসিংদী যাবো। তুমি কই? আমিও বগুড়া বাইপাসে। তাহলে দোস্ত দাঁড়াও, সামনে অমক জায়গায় নামাজ পড়বো আমি। আমি তখন কি বলতাম, আরে কোন মসজিদ? ওই মসজিদ। বলে হ্যাঁ, খবরদার ওখানে দাঁড়াই না। কেন? মসজিদ সুন্দর কিন্তু অষ্টম নাই, টয়লেট নাই। এ কথা আমি বলতাম না? আসলে আমি তো ও পর্যন্ত খুঁজে দেখছি, আসলে নাই। আমিও খুঁজে দেখছি নাই, আমি তাকে বলতাম টয়লেট নাই, কিন্তু প্রকৃতই কি নাই? আমার খোঁজার মধ্যে পাই নাই। প্রকৃত আছে না নাই? প্রকৃত আছে। প্রকৃত যে আছে এটা পাইলাম কখন? যে টয়লেট চিনে তার সাথে হাত ধরে গেলাম যখন। ঠিক বললাম না? ঠিক বললাম? খুব ভালো করে কথাগুলি বুঝবেন মুহতারাম হাজরিন। আমাদের দেশের যেই সমস্ত তথাকথিত ইসলামিক স্কলারেরা বলে আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, ওই সমস্ত ইসলামিক স্কলারদের দশা হলো আমার মতো। কথা কি বুঝাইতে পারছি? মানে ওনারা যে পর্যন্ত গেছেন ওই পর্যন্ত আসলেই না বুঝে পড়লে নেকি হয় এটা নাই, তবে ওই পর্যন্তই শেষ না, একটু সামনে গেলেই পেয়ে যেত আল্লাহর কোরআন না বুঝে পড়লেও কমপক্ষে শুদ্ধ পড়লে 10টা নেকি। আসলেও আছে, কিন্তু ওরাও পর্যন্ত, কথা বলেন, ওরাও পর্যন্ত যায় নাই। এজন্যই তো আমাদের দেশের কোনো একজন না বলল যে কওমি মাদ্রাসার ভিতরে ছোট্ট বাচ্চাদেরকে তোতা পাখির মতো কোরআন শরীফ তর্জমা ছাড়া এমনি মুখস্থ করায় দেয়। সে বলতে চাইলো যে মুখস্থ করাবে, তর্জমাও শিখাবে। সে মনে করেছে যে কোরআন শরীফের তর্জমাতে একটা ইজি জিনিস, ইজি জিনিস সে মনে করেছে। কিন্তু আসলে কোরআন নিয়ে যারা থিসিস করে, গবেষণা করে, তারা জানে 2 বছর আর 3 বছরে আল্লাহর কোরআনের ভিতরে ঢোকার সুযোগ হয় না। কমপক্ষে 10 বছর 8 বছর পর্যন্ত শুধু একটা জ্ঞান না, একটা সাবজেক্ট না, একটা বিষয় না, 8 থেকে 10টা সাবজেক্টের উপরে অভিজ্ঞতা, দক্ষতা অর্জন করলে তারপরে কোরআনের ভিতরে ঢোকা যায়, তার আগে না। ও জানে না তো, এজন্য একটা কথা বলে ফেলছে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, এই হাদিসের মধ্যেই কোরআন শরীফ না বুঝে পড়লে নাকি, এটা হাদিসের মধ্যে আছে। কেমনে আপনারা বলেন তো দেখি? নবীজি তো বললেন কোরআনের প্রতি অক্ষরে 10 নেকি। কথা বলার পরে নবীজি মিসাল দিলেন কোন কোরআন শরীফের কোন আয়াত দিয়ে? আলিফ লাম, কথা বলেন, আলিফ লাম। কোরআন শরীফের যত আয়াত আছে 2 রকমের। কয় রকমের? একটা হলো মুহকামাত আর একটা হলো মুতাশাবিহা। এই 2 রকমের সব কোরআন শরীফের আয়াত 2 রকমের। আল্লাহ পাকের রাসূল প্রতি অক্ষরে 10 নেকি, এটা কথা বুঝাইতে গিয়া যে আয়াতটা তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, বলুন তো দেখি এইগুলার তরজমা, ব্যাখ্যা আর মতলব পৃথিবীর কোনো মানুষের জানা আছে কি? আর জোরে বলেন। নবীজি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি দিয়া যদি মিসাল দিতেন, তাহলে বলার সুযোগ ছিল কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, কারণ ওটা বোঝা যায়। কিন্তু আলিফ লাম মিম দিয়ে নবীজি মিসাল দিয়ে কথা বুঝাইলেন। কোরআন তো বুঝেই পড়া দরকার, তারপরেও যদি কেউ না বুঝেও পড়ে, যেমন আলিফ লাম মিম তুমিও বুঝবা না, পৃথিবীর কেউ বুঝবে না, তারপরেও পড়লে প্রতি অক্ষরে কমপক্ষে 10টা নেকি। মুসলমান ভাইরারে আমার, শুধু কি তাই? আর একটা কথা বলেই আমি শেষ করে দিতে চাই। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সহিহ হাদিসের ভিতরে বয়ান করেছেন, নবীজি বলেন, আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হযরতে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার আম্মা জানের সুস্বপ্নের ফসল। এখন প্রশ্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আমার পয়গম্বরের জন্য কখন দোয়া করেছিলেন? কি দোয়া করেছিলেন? সূরাতুল বাকারা
সম্ভবত বন্ধুরা আমার প্রথম নাম্বার পারার শেষের দিকে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে সঙ্গে করে নিয়ে আমার খানায়ে কাবা নির্মাণের কাজ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে খানায়ে কাবা নির্মাণের কাজটা যখন কমপ্লিট করে দিলেন, এরপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার মুলতাজামে গিয়ে দুই হাতকে বন্ধুরা আমার বিস্তৃত করে খানায়ে কাবার মুলতাজামকে বুকের ভিতরে ধরে রব্বুল আলামিনের কাছে একের পর এক আবেদন জমা দেওয়া শুরু করে দিলেন। যেই আবেদনগুলি পয়গম্বর করতেছিলেন তার ভিতরে একটা আবেদন ছিল, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আবেদন করতেছিলেন, আয় আল্লাহ, আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে সঙ্গে করে তোমার খানায়ে কাবা নির্মাণের জন্য যে মেহনতটা করলাম, এখন তোমার কাছে আমার অনেকগুলি আবেদনের একটা আবেদন, আমার এই ইসমাইলের পরবর্তী বংশের ভিতরে তুমি একজন নবী পাঠাইবা, যেই নবীকে তুমি স্বতন্ত্র কিতাব তোমার পক্ষ থেকে দান করবা, আর কিতাব সংক্রান্ত তাকে 4টা দায়িত্ব দিবা। নাম্বার 1 দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার পক্ষ থেকে নাজিল করা কিতাবের আয়াতগুলি পড়ে পড়ে শোনাবে। আর একটা দায়িত্ব হবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই আয়াত পড়ে পড়ে শোনানোর পরে তোমার পক্ষ থেকে নাজিল করা কিতাবটা আবার বুঝায়াও দিবে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আবেদন কবুল করলেন, সাথে সাথে গেজেট প্রকাশ করে দিলেন পরবর্তী সময়ে, কি হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। ইব্রাহিম পয়গম্বর কিতাব সম্পর্কে যে 4 দায়িত্ব দিয়ে নবীর আবেদন করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই 4টা বন্ধুরা আমার দায়িত্বের দিয়াই নবী পাঠানের কথা আল্লাহ পাক জানায়া দিলেন। সেইখানেও 4 দায়িত্বের একটা হলো বন্ধুরা আমার তেলাওয়াত, আর একটা হলো বুঝানো। তাহলে দায়িত্ব 2টা মিলা, একটা না 2টা? আবার একটু বলেন, একটা না 2টা? আপনি আমাকে বললেন 5 কেজি ইলিশ মাছ নিয়ে আসবা, আবার বললেন 5 কেজি গরুর গোশত নিয়ে আসবা। আমি যদি 5 কেজি ইলিশ মাছ আনি নাই, 5 কেজি গোশত নিয়ে আসছি, তাহলে কি আমি 1 টাকাও পাবো না? কথা বলেন না কেন? আপনি তো বলছেন 2টা আনতে, আমি একটা নিয়ে আসছি, তাহলে আমি 1 টাকাও পাবো না। কথা বলেন, 1 টাকাও পাবো না? না 100% 1 টাকা পাবো? 5 কেজি ইলিশ আর 5 কেজি গোশত, 2টা হুকুম, 2টা বর্ডার। আমি একটা পরি নাই, আর একটা করেছি। ইলিশ নিয়ে আসতে ইলিশের টাকা পাবো, এর গরু গোশত নিয়ে আসতে গরু গোশতের টাকা পাবো। আমি আপনাকে অর্ডার করলাম 2টা, আপনি একটা মানলে যদি আমার মতো একজন মানুষ হয়ে আপনাকে একটার পুরোপুরি পাওনা দিতে হয়, তাহলে রব্বুল আলামিন আল্লাহু আজওয়াদু জুদা, আল্লাহু আজওয়াদু জুদা, আল্লাহ পাক তো সবচাইতে বড় দাতা। উনি 4টা জিম্মাদারি দিলেন কোরআনের ব্যাপারে, তার একটা হলো তিলাওয়াত, বুঝানো, এটা হলো পরে আর 1 নম্বরের দায়িত্ব। সুতরাং যারা বলে কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই, ওরা আল্লাহর কোরআনই বোঝে নাই। কথা বলেন, ওরা আল্লাহর কোরআনই বোঝে নাই। মুহতারাম হাজিরিন, মূলত ওরা আল্লাহর কোরআন না বুঝে পড়লে নেকি নাই, এ কথাটা বলতেছে কেন? এই কথাটা বলে আমাদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাইতে চাইতেছে। আপনাদেরকে একটা সহজ জরিপ বলি, আমাদের দেশ, তামাম দেশের কথা চিন্তা করা লাগবে না, এখানে আমরা যারা আছি, এখানে যতগুলি মানুষ আল্লাহর কোরআন পড়া জানি, শতকরা 10%ও কি পুরা কোরআন বুঝে পড়ার মতো যোগ্যতা আছে আমরা যারা এখানে আছি? তাহলে 100 জন তেলাওয়াতকারীর মধ্যে হয়তো 2% কোরআন শরীফ বুঝে পড়ার যোগ্যতা রাখে, আর গুলা 98টা হলো শুধু পড়তে পারে, বোঝার যোগ্যতাই নাই। আমরা যখন বলে দিলাম কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দা নাই, তাহলে আগামী কাল থেকে কোরআন তেলাওয়াতকারী 98 জন মানুষ আল্লাহর কোরআন থেকে দূরে চলে যাবে।
কারণ কোরআন শরীফ তো পড়ি নিজের জরুরি কাজ রেখে, প্রয়োজনীয় কাজ রেখে, নেকি পাবো, আল্লাহর নৈকট্যতা অর্জন করব, আল্লাহর মুহাব্বত বাড়বে, গুনাহ মাফ হবে, অন্তরের গুনার ময়লা পরিষ্কার হবে, প্রতি অক্ষরে 10টা নেকি হবে, হুজুরা সারা জীবন বললেন। এখন শুনতেছি না বুঝে পড়লে কোনো নেকি নেই, তাহলে আর এই কোরআনের পিছনে সময় ব্যয় করারও জরুরত নাই। এর অর্থই হলো আগামী দিনে মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাইতে চায়। কোরআন থেকে দূরে সরে গেলে আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, অস্তিত্ব কোনোটাই রক্ষা করতে পারবো না। 3 নাম্বার তাদের আর একটা সিরিজ ফতুয়া, এটা আরো ভয়াবহ। 3 নাম্বার তাদের ফতুয়া, তারা কি বলে? কোরআনের মর্মটাই হলো আসল, শব্দ আসল না। নাউজুবিল্লাহ বলবেন না। কোরআনের মর্মটাই আসল, শব্দ আসল না। এই জন্যে ইদানিংকালে দেখবেন কিছু কোরআন শরীফ ইংরেজিতে একটা আয়াত লেখা নাই, শুধু ইংরেজিতে কোরআন পাকের ট্রান্সলেশন, তাফসীর, একটা আয়াত নাই, অথচ ওর উপরে লেখা আছে দি হলি কোরআন। কোরআনে পাকের শব্দ থেকে মর্মকে পৃথক করতে চাচ্ছে ওরা। কারণ কোরআনে পাকের শব্দ আর মর্ম এক জায়গায় থাকলে শব্দের ভিতরে তো পরিবর্তন করতে পারবেই না, মর্মের ভিতরেও পরিবর্তন করতে পারবে না, এমনি তো পারবেই না। কিন্তু শব্দ থেকে মর্মকে পৃথক করলে কিছুদিনের জন্য হলেও 2 নাম্বারই বাটপাড়ি সিটারি করতে পারবে। তার একটা জ্বলন্ত প্রমাণ দিই। আমাদের 30 পারা কোরআন, আমাদের মক্তবের একটা ছেলে, পটিয়া বাদ দেন, হাটহাজারি বাদ, নাজিরহাট, নানপুর, জিরি, দারুল মারে সব বাদ, 30 পারা কোরআনের মাত্র 3 জায়গাতে 3টা অক্ষর পরিবর্তন করে কেউ যদি সাফায়া দেয়, এই 2 নাম্বারই ধরার জন্য কি পটিয়ার বড় মুহাদ্দিসুল হাদিস লাগবে? জিরির মুফতি মুহতামিম সাহেব লাগবে? বাবুনগরের বড় ফকিহুল মিল্লাতকে লাগবে নাকি? না। ওই যে গ্রামের মক্তবে 8 জন মক্তবে 8 জন হিফজখানায়, তার ভিতরে 8 বছরের একটা বাচ্চি বুঝেন তো, বাচ্চা না বাচ্চি, এই 8 বছরের একটা ছোট বালিকা ও কোরআন মুখস্থ করে ফেলেছে। ওর সামনেও যদি এই কোরআনটা একবার দেয়, ও একবার পড়েই বলবে বাটপাড়ি রাখার জায়গা পাও না, 30 পারাতে 3 জায়গায় 3টা অক্ষর চেঞ্জ করছো, নাক বরাবর মেরে দিবে। ঠিক বললাম বেটি? কিন্তু মনে রাখবেন, কোরআনের অক্ষর থেকে যদি শব্দগুলাকে পৃথক করে এই শব্দগুলার উপরে অর্থকে যদি কোরআন বলে চালিয়ে দেয়, তাহলে ওই অর্থের ভিতরে যদি কেউ ভেজাল করে, এই ভেজালটা কিন্তু সহজে ধরা সম্ভব না। আপনাদেরকে আরেকটা মিসাল দিলে ভালো বুঝবেন। উন্নত ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে কোনো বিষয় যদি পরীক্ষা করেন, তাহলে দেখবেন পরীক্ষার রিপোর্টের ভিতরে, যেমন ব্লাড সুগার আপনারা টেস্ট করেছেন, ব্লাড সুগার, তো ব্লাড সুগার টেস্ট করলে একটা থাকে হলো নিট ভ্যালু, মানে মূল কেমন থাকা দরকার, আর একটা লেখা থাকে হলো রেজাল্ট। এই 2টা যদি এক জায়গায় থাকে, তাহলে ডাক্তার ছাড়াও যে কোনো মানুষ বোঝে যে আমার কন্ডিশন ভালো না খারাপ। ভালো লোকের থাকতে হবে 7.5, আর এখন আমার রেজাল্ট হলো 17.5, তাহলে আমি বুঝতে পারবো, এজন্য ডাক্তারের কাছে যাওয়া দরকার নাই। কিন্তু মূল ভ্যালু কতটুকুন এটা যদি না দেওয়া থাকে, শুধু রেজাল্ট যদি দেওয়া থাকে, তাইলে এটা আমি ভালো আছি না মন্দ আছি ডাক্তার ছাড়া বলার কোনো সুযোগ নাই। কোরআনের শব্দগুলা থেকে ওরা মর্মটাকে পৃথক করতে চাইতেছে। শব্দের পাশাপাশি যদি মর্মকে রাখা হয়, যে কেউ 2 নাম্বারই করলে ধরে ফেলবে। এই জন্যে শব্দ থেকে মর্মকে সরায়া পরবর্তীতে ইংরেজ মুসলমান যারা আছে, ইংরেজ দেশের, ফার্সি দেশের মুসলমান, পারস্যের মুসলমান যারা আছে, উর্দু দেশের মুসলমান যারা আছে, ওদের কাছে কোরআনে পাকের শব্দগুলা সরায়া শুধু তর্জমাগুলা ওদের হাতে দিলে, 2 নাম্বারই করে দিলে, নতুন মুসলমান যারা আছে ওরা মনে করবে এর ভিতরে যা আছে এটাই তো অরিজিনাল। ওর পাশে যদি দালিকাল কিতাবুল লা রাইবা ফিহি থাকে, তাহলে অবশ্যই ধরতে পারবে দালিকাল কিতাবুল লা রাইবা ফিহির দ্বারা এক কথা বোঝানো হয়েছে, ইংরেজিতে বাতিল ট্রান্সলেশন করা হয়েছে, সাথে সাথে ধরতে পারবে, ওদের নাক ফাটায়া দিবে। এই জন্য ওরা কোরআনের শব্দ থেকে মর্মকে পৃথক করতে চায়। আসলে কি কোরআন কি শুধু শব্দের নাম, শুধু মর্মের নাম? আমি যতটুকু জানি, বাংলাদেশের যত মানুষ আলেম হয়েছে, কি সরকারি কি দরকারি, কি কওমি কি সরকারি,
সবাই আলেম হতে চাইলে নুরুল আনোয়ার পড়াই লাগছে। কওমি মাদ্রাসাতে নুরুল আনোয়ার তো লেখা আছে আল কুরআন ইসমুল লিন নাদমি ওয়াল মানা জামিআ। আল কুরআন ইসমুল লিন নাদমি ওয়াল মানা জামিআ। কোরআন দুইটা জিনিসের সমন্বয়, শব্দ এবং মর্ম। কথা বলেন, শব্দ এবং এই দুইটা মিলেই, কথা বলেন, দুইটা মিলেই কোরআন। যেমন মানুষ হতে চাইলে দুইটা জিনিস একসঙ্গে থাকতে হয়, একটা হলো বডি আর একটা হলো আত্মা। এই দুইটা একসঙ্গে থাকলে মানুষ, বডির থেকে আত্মা পৃথক হলে লাশ। শরবত হতে চাইলে দুইটা জিনিস একসঙ্গে থাকতে হয়, একটা হলো পানি আর একটা হলো চিনি। পানি যদি বঙ্গোপসাগরে থাকে আর চিনি যদি সুগার মিলে থাকে, জীবনেও কোনোদিন শরবত হবে না। কথা বুঝেন, আমার কথা বুঝেন মোহতারাম হাজিরিন? শরবতের অস্তিত্বের জন্য দুইটা জিনিস একসঙ্গে থাকতে হয়। দুইটার একটার থেকে পৃথক করলে শরবত হয় না, মানুষ হয় না। কোরআন কমপ্লিট হতে চাইলে শব্দ এবং মর্ম উভয়টা লাগে। যে কোনো একটাকে বাদ দিয়ে আর একটাকে কমপ্লিট কোরআন বলা যায় না। মনে থাকবে তো আপনাদের? ওরা চাইতেছে এই সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আমার ভাইকে দিয়ে আমাদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার জন্য। এর প্রতিরোধ আর প্রতিবাদ আমরা করব তো ইনশাআল্লাহ। সবচাইতে উন্নত পন্থায় প্রতিরোধ হলো, ওরা বলে কোরআন অজু ছাড়াও ধরা যায়। আমরা কোরআনে পাককে ধরার জন্য আগে যেই সিস্টেম, যেই পদ্ধতি, যে সতর্কতা অবলম্বন করেছি, এখন তার চাইতে আরো বেশি পবিত্রতা অর্জন করব, আরো বেশি সতর্ক হব। কোরআনে পাকের ইজ্জত আর আজমত আগের চাইতে আরো বাড়ায় দেব। আগে আমার বাড়িতে কোরআন জামা ছাড়া ছিল, ওরা আমাদের অন্তর থেকে কোরআনের আজমতকে বিদায় করতে চায়। আমরা তার প্রতিবাদে এখন কোরআনে পাকের গায়ে জামা বানায় দেব। একটা বাড়িতেও যেন কোরআন শরীফ জামা ছাড়া না থাকে। মনে থাকবে তো? আপনারা আলেমকে দাওয়াত দেন, আমাকে দাওয়াত দিয়েছেন, এতগুলি টাকা দিবেন। কেউ কেউ আবার মুসাফা করে হাতের ভিতরে 5,000 10,000 দেন। কেউ কেউ আবার সৌদি আরব থেকে অনেক দামি কাপড় নিয়ে এসে আমাকে হাদিয়া দেন। আপনার বাসায় যদি আমি যদি দাওয়াত নিতে চাই, আপনি যদি আমাকে দাওয়াত দেন, শুধু যাবো একটু চা খাবো, তাহলে আমাকে বসতে দিবেন ভাঙ্গা কোনো টুলে, ভাঙ্গা কোনো চেয়ারে। কেমনটাতে? আপনার বাসার সবচাইতে দামি চেয়ারে আমাকে বসতে দিবেন, সবচাইতে দামি খাটে আমাকে শুইতে দিবেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার ভিতরে এ মর্যাদা আর দাম আসছে কার মাধ্যমে? কথা বলেন না, কার মাধ্যমে? আমি যদি কোরআন না জানতাম, আপনি আমাকে আপনার ঘরে দাওয়াত দিয়ে নিতেন, আজকে এখানে এই চেয়ারে বসতে দিতেন? কোরআনের কারণে আমার দাম বাড়ছে। তাই যদি আমার দাম এত বেশি হয়, আমাকে নরমাল চেয়ারে বসতে দেওয়া যায় না, নরমাল খাটে শুইতে দেওয়া যায় না, তাহলে খোদ কোরআন আপনার বাসায় আছে, তাকে কোন চেয়ারে কোন খাটে শোয়া রাখছে? কোন চেয়ারে কোন খাটে শোয়া রাখছে? কোরআনের কারণে হুজুরের দাম বাড়লো, তার জন্য উন্নত খাট। আর সেই কোরআন আপনার বাসায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় কোনো একটা তক্তার উপরে। না, আপনার বাসার সবচাইতে দামি জায়গা দখল করবে কোরআন। সবচাইতে দামি জামা দিয়ে, কাপড় দিয়ে জামা বানায় দিবেন আল্লাহর কোরআনের গায়ে। পারবেন তো ইনশাআল্লাহ? যত বড় পীর, যত বড় ওলি আব্দাল, যত বড় কুতুবী হোক না কেন, তার জামা পরিষ্কার করার পানির ব্যাপারে শরীয়তের কোনো মাসলা নেই। কিন্তু কোরআনুল কারীমের গায়ে যে জামা লেগে থাকবে, এই জামাটা পরিষ্কার করার পরে এই পানি যত্রতত্র ফেলে দেওয়ার অধিকার নাই। এই পানিকে সংরক্ষণ করেন। প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান আপনার ঘরের ভিতরে ছিটায় দেন বরকতের জন্য। সূরাতুল ফাতিহা আমি একবার পড়লাম মুখ দিয়ে, এরপরে পানিতে ফু দিলাম, তাতেই যদি প্রতিক্রিয়ায় আপনার রোগ শেফা হয়, সেরে যায়। একবার মাত্র বলেছি সূরা ফাতিহা অন টেস্টে শুধু একটু টাচ লাগছে আমার জবান, তারপরে যদি এত বরকত হয়, যেই ধুলাগুলা কোরআনের সাথে 2 মাস পর্যন্ত লেগেছিল, ওই ধুলার বরকত কি পরিমাণ! এই জন্য ওই ধুলা বড় দামি। ওইটা ফুলের স্তবের ভিতরে দিয়ে দিবেন, অথবা ঘরের ভিতরে ব্যবসা প্রতিষ্ঠানে বরকতের জন্য ছড়ায় ছিটিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনে পাকের গায়ে জামা লাগায় দিবেন, কোরআন শরীফকে সবচেয়ে উন্নত জায়গায় রাখবেন। প্রতিদিন কোরআনুল কারীমকে খুলবেন, কমপক্ষে 2 টাইম তিলাওয়াত করবেন। বাদাল মাগরিব, সন্ধ্যা আর সকাল, কমপক্ষে 2 টাইম করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আরে ভাই, আমি যাকে মোহাব্বত করি, দৈনিক একবার তার সাথে কথা না হলে আমার সব কাজ এলোমেলো হয়ে যায়। এই স্ত্রী হোক অথবা
কি বলবো, আমি ও বাসা তো আর বলতে চাইতেছি না, আল্লাহ হেফাজত করে। অথবা অন্য কেউ হোক, পত্নী হোক আর উপপত্নী হোক, বুঝে ফেলছেন তো? এখন ছেলে হোক আর অন্য কেউ হোক, তাদের সাথে যাকে আমি মহাব্বত করি, দৈনিক তার সাথে একবার কথা না বললে আমার কাজ এলোমেলো হয়ে যায়, মাথা এলোমেলো হয়ে যায়। আল্লাহ পাকের সাথে মহাব্বত করতে মনেই চায় না, আল্লাহ পাকের সাথে মহাব্বত করতে মনেই চায় না, মালিকের সাথে কথা বলতে মনেই চায় না। তো আমি কেমনে মুমিন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তো বললেন যারা প্রকৃত ঈমানদার তারা সবচাইতে বেশি মহব্বত করে আল্লাহকে। এই জন্যই তো দুনিয়ার আল্লাহওয়ালা যারা ছিলেন তাদের একদিনের এক সময়ের কোরআন তেলাওয়াত হইলে তাদের মাথা নষ্ট হয়ে যেত। একদিনের এক সময়ের কোরআন তেলাওয়াত বন্ধ হইলে, না করতে পারলে তাদের মাথা নষ্ট হয়ে যেত। আমরা তো সবাই দোকাবাজ, আমরা তো আমাদের জাহেরটাকে ইসলামের সাথে সাজাইছি, তাও কতটুকুন আল্লাহ ভালো জানে। ভিতরটা আমাদের অবস্থা খুব খারাপ। ওয়াকালাতিল আরাবু আমান্না কুল্লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আমরা তো এই গ্রুপ। নাইলে প্রকৃতই যদি আমাদের অন্তরে ঈমান ঢুকতো তাহলে মালিকের সাথে বেশি বেশি কথা বলতে, তেলাওয়াত করতে আমাদের মন চাইতো। একদিন তেলাওয়াত নষ্ট হলে মাথা নষ্ট হয়ে যেত। এই জন্য আগামীকাল থেকে তেলাওয়াত শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রতিদিন যার সাথে কথা হয় মনের অজান্তেই এক সময় মন নেওয়া দেওয়া হয়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? প্রতিদিন যার সাথে দেখা হয় মনের অজান্তেই একজন আর একজনের প্রতি তখন আসক্ত তৈরি হয়ে যায়। আপনি কাল থেকে প্রতিদিন কন্টিনিউ কোরআন শরীফ তেলাওয়াত করেন, 2 টাইম কমপক্ষে, 1 মাস 40 দিন পরে দেখবেন মালিকের সাথে একটা ভাব তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিকের সাথে যদি কারো ভাব হয় দুনিয়ার কোনো অভাব তাকে টাচ করতে পারবে না। মালিকের সাথে যার ভাব নাই তার কোনো অভাব জীবনেও দূর হবে না। ভাব গোছাইতে হবে কার সাথে? এটার জন্য সবচাইতে আসান তরিকা কি? কোরআন তেলাওয়াত। কথা বলেন, সবচাইতে আসান তরিকা? আবার বলেন, সবচাইতে আসান তরিকা। এর প্রতিরোধ করব, ওদের ওই ষড়যন্ত্রের প্রতিরোধ করব। আমাদের বাসায় যত মানুষ কোরআন তেলাওয়াত শিখছে, কালকের থেকে বাধ্যতামূলক আইন, বাসায় থাকতে চাইলে 2 বার কমপক্ষে কোরআন তেলাওয়াত করতে হবে। যারা কোরআন তেলাওয়াত জানে না ওদেরকে আগামী কাল থেকেই 1 মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শিখাবার জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কোরআনে পাকের তেলাওয়াত যত চালু রাখবো আল্লাহ পাক তত বরকত নাজিল করবেন, আযাব গজবকে উঠায় ফেলবেন। আল্লাহ আমাদের সকলকে আলোচিত কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। দোয়া করে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। মওলাই করিম, আজকে শানে রিসালাত সম্মেলনের আখেরি মুহূর্ত, হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে হাত উঁচু করেছি। আয় মেহেরবান আল্লাহ, আমাদের আশা বসা আজকের ইন্তেজাম কবুল করে নাও। জীবনের সমুদয় গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা আপনজন যারা কবরে গেছে তাদেরকে জান্নাত নসিব করে দাও। তাদের সকল অপরাধগুলি চিরস্থায়ী ক্ষমা করে দাও। আমাদের ছেলে মেয়ে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা, দেশে বিদেশে যারা আছে সবাইকে তুমি মুমিনে কামেল হিসাবে কবুল করে নাও। সবার সিনার ভিতরে তুমি তোমার কোরআনের নূর ঢেলে দাও। তোমার মোহাব্বত, তোমার প্রিয়জনদের মোহাব্বত, যে আমলের দ্বারায় তুমি আমাদের তোমার প্রিয় হওয়া যাবে, সে আমলের মোহাব্বত আমাদের অন্তরে ঢেলে দাও। আল্লাহ, শানে রিসালাত সম্মেলনের এই সম্মেলনের যত সহযোগী আছে, সদস্য যারা আছে, মুঈনিন, মুআবিনিন, মুসাইদিন যারা আছে, আল্লাহ তাদের প্রত্যেককে কবুল করে নাও। দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছে তাদের খায়ের বরকত দান করে দাও। যতদিন পর্যন্ত তোমার আসমানে সূর্য উদয় হবে, অস্ত যাবে, ততদিন পর্যন্ত যেন এই জায়গাতে কোরআনের মেলা বসে, শানে রিসালাত সম্মেলন হয়, কবুল করে নাও। আল্লাহ, নিঃসন্দেহে একদিন আমরা কবরবাসী হয়ে যাব। আজকের বক্তা দুনিয়া থেকে বিদায় নিবে, সভাপতি দুনিয়া থেকে বিদায় নিবে, আজকের আয়োজকরা একদিন হারিয়ে যাবে, আজকের শ্রোতা মণ্ডলী একদিন দুনিয়া থেকে বিদায় নিবে।
তখনও যেন এ মাহফিল চলতেই থাকে, আর কবর থেকে আমরা যেন তার বেনিফিট পেতে থাকি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, কার মনের কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও, কার কোন পেরেশানি আছে পেরেশানি সলভ করে দাও, কার মনে কোন বৈধ তামান্না আছে কবুল মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন, জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি আছে, আল্লাহ শান্তি দান করে দাও। জানি না কার সন্তানেরা অবাধ্য, আল্লাহ সন্তানদেরকে বাধ্য বানায় দাও। জানি না কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে, আল্লাহ সুন্দর পাত্রের ব্যবস্থা করে দাও। জানি না কার জীবিকার প্রবলেম, আল্লাহ রিজকে হালালের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, তামাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। আল্লাহ, ইন্ডিয়ার মুসলমানরা জীবনের ঝুঁকি নিয়ে আছে। ইয়া আল্লাহ, হিজাব তোমার আইন, সে আইন মানতে গিয়ে আজকে মুসলিম নারীরা পদে পদে বেইজ্জতি হচ্ছে। আয় মাওলাই করিম, ইন্ডিয়ার জমিনে মুসলমানদেরকে ওপেন গণহত্যা করার ঘোষণা দেওয়া হচ্ছে। আয় আল্লাহ, তামাম দুনিয়ার সমস্ত মজলুম মুসলমানদেরকে মদদ করো। আয় আল্লাহ, বাংলাদেশের মজলুম উলামায়ে কেরামদেরকে তুমি মদদ করো। কারাবন্দী আলেমদেরকে তারা মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, আমাদেরকে কাফনের কাপড়ে জড়াবার আগে এহরামের কাপড় পরে তোমার ঘরে লাব্বাইক বলার সুযোগটা দিয়ে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেককে তোমার পেয়ারা হাবিবের রওজার পার্শ্বে হাজিরা দেওয়ার তৌফিক দিয়া দাও। এই জবানের সালাম তোমার পেয়ারা হাবিবের কান মোবারকে পৌঁছাবার তৌফিক দিয়া দাও। वो दिन खुदा करे के मदीना को जाए हम, वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। রব্বুল আলামিন, আমাদেরকে স্বপ্ন যোগে তোমার পেয়ারা হাবিবকে দেখায়া দাও। মরণের পরে ময়দানে মাহশরে তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আমাদেরকে দিয়ে দিও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে পরপারের জীবনে তোমার পেয়ারা হাবিবের সুপারিশ নসিব করে দাও। রব্বুল আলামিন, জানি না আমাদের কাছে তো অনেক সময় অনেক মানুষ বিভিন্ন ব্যাপারে দোয়া চেয়ে থাকে, অনেককে দোয়া করার ওয়াদা করে থাকি। প্রত্যেকের হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। গভীর রাত পর্যন্ত তোমার যেই বান্দা বান্দিরা দ্বীনি আলোচনা শুনলো, আল্লাহ, এখন পর্যন্ত জান্নাতি এরিয়া ছাড়ে নাই, এদের প্রত্যেককে তুমি পরপারের জীবনে চিরস্থায়ী জান্নাতি হিসাবে কবুল করে নাও। ভবিষ্যৎ প্রজন্মদেরকে কুফরি, শিরিকি, বেদাতি এবং অশ্লীলতার সাইলাব থেকে রক্ষা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।